স্বাগত জানাচ্ছি গাইবান্ধা জেলার ব্রহ্মপুত্রের দুর্গম চর মহাপতনগরের দ্বিতীয় পর্বে। সারাদিন গরুকে ঘাস খাইয়ে বেলা ফুরানোর আগেই গরুর পাল নিয়ে ছুটে চলছে বসত ভিটার দিকে এই জনপদের কৃষানেরা। আসলে জীবন কতটা কষ্টের, কতটা প্রতিবন্ধকতার, সেটা কেবলমাত্র চরাঞ্চলে গেলেই বোঝা যায় চরের মানুষদের দেখে। এটা কি মানে গরুর পানি দেওয়ার জন্য আর কি? মাঠ থেকে ফেরার পর আসলে গরুগুলো কি করে বা আসলে কৃষানীরা কি করে? আসসালামু আলাইকুম কাকা, তো খাইতে বসছেন, সালাম দিলাম। ভালো আছেন? হ্যাঁ কাকা, এটা কোন বেলার খাবার খান? এবার দুপুরকে খাওয়ার বাবা ওই গেছিলাম গরু, আমরা যা এসে বললাম এখন। ইনশাআল্লাহ খুব ভালো হয়েছে। হ্যাঁ কাকার আজকে কি খাবার? কি মুরগির মাংস? হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। খাবারের সময় মনে হয় পান নাই। না খাবার সময় পাইনি, কেবল আজকে যেই গাই বিয়েছে গাই নিয়ে বাছুরটা ওদের দিয়ে 4 টাকা হাত থেকে আসিয়ে খাওয়া। আচ্ছা আচ্ছা, মানে গেছিলেন কি মাঠে? মাঠে মাঠ থেকে এসে দেখেন যে গাই বিয়েছে, মানে গরুর বাছুর হয়েছে আর কি। হ্যাঁ এরপরে আর সময় পান নাই। আর সময় নেই। দেখ আজকে তো খুশির খবর তাইলে। হ্যাঁ ইনশাআল্লাহ। কৃষক খাওয়ার সময় পায় নাই, দুপুরের খাবার খাচ্ছে বেলা 4টার দিকে। আরেক ছোট ভাই তার পালিত ছাগলের পাল নিয়ে যাচ্ছে। এখানে ছাগল কয়টা তোমাদের ভাইয়া? 11টা। তোমার হাতে এটা কি? আচ্ছা আচ্ছা। প্রয়োজনে যেতে হয় ওপারের বালাসি ঘাটে, যেটি আসলে সবসময় যাওয়াটা সম্ভব হয় না, কারণ নদী এলাকার এই জীবনযাপনের সাথে জড়িয়ে আছে খেয়া নৌকা। খেয়া নৌকার সময়ের সাথে এই মানুষগুলো তাল মিলিয়ে চলার চেষ্টা করে প্রতিনিয়ত। কখনো কোনো কারণে নৌকা মিস হয়ে গেলে পরবর্তী নৌকার জন্য অপেক্ষা। এ এক সংগ্রামী জীবন। কেউ ঘোড়ার গাড়িতে, কেউ বা পায়ে হেঁটে, এভাবেই চলাচল করে এই সংগ্রামী মানুষগুলো। তোমার কি এই ঘোড়ার গাড়ির পাশাপাশি অন্য কোনো পেশা আছে? কি করো এমনিতে? পড়াশোনা করো? কোন ক্লাসে? ক্লাস 9 না? এই পাশে তো কোনো স্কুল নাই, ওই পাশে যেতে হয়। আচ্ছা, খুবই ভালো যে তুমি পাশাপাশি পড়াশোনা করতেছো, পড়াশোনাটা চালাই যায়। বসত ভিটার পাশেই খোলা মাঠ পেয়ে শৈশবের খেলাধুলা নিয়ে ব্যস্ত এই জনপদের ছোট্ট শিশুরা। খরস্রোতা ব্রহ্মপুত্র নদের কূল ঘেঁষা গাইবান্ধা জেলার এক গ্রামীণ জনপদের দিকে এগিয়ে চলছি, অর্থাৎ গ্রামীণ মেটু পথ ধরে এগিয়ে চলছি। আমরা এখন যাচ্ছি এই জনপদের, অর্থাৎ খরস্রোতা ব্রহ্মপুত্র নদের এই পারের একটি চর মহব্বতনগর। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই জনপদের মানুষদের জীবনচিত্র, সেই সাথে এই চরের রূপ ও বৈচিত্র্য। সংগ্রামী জীবনের চালচিত্র, যেখানে সংগ্রাম করতে হয় বছরের প্রতিটা সময়। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? এগুলো কি আনলেন কাকা? ঘাস। ঘাস কি কাটতে গেছিলেন? কোথায় থেকে নিয়ে আসলেন? এবার দেখলাম ঘাসের অনেক সংকট, ঘাস পাওয়াই যাইতেছে না এই সময়টাতে, না? গরু বাছুর কয়টা আছে? 5-7টা। এগুলো কি এই যে ঘাসই খাওয়ান? না পড়লো আছে। ঘাস আর খড়, না? খের কি নিজের আবাদের নাকি কিনা? কিনাও আছে, আলাদেরও আছে। আবাদেরও আছে। আপনারা তো আর অন্য কোনো খাবার খাওয়ান না? না মানে যে ঘাস আর খড় একসাথে মিশাই দিতেছেন, না? খাবে। কাকার গরু কয়টা আছে? 5-7টা।
এখানে যে বাড়ি করছেন এটাই তো আপনার বাড়ি নাকি? এটা কি আপনার নিজস্ব জায়গার উপর? মানে ওই যে আদি নেওয়া যেটা বলে আর কি, বর্গা নেওয়া না? যেমন এখান থেকে আসলে নদীর ঘাটে যেতে হলে এই মানুষগুলোকে আপনাদের তো এই চরগুলোতে থাকতে গেলে বিশেষ করে বর্ষা মৌসুমে প্রচুর মানে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, তাই না? না কোনো সমস্যা নেই। ঠিক আছে, অভ্যাস হয়ে গেছে। আসলে খুব বেশি ধানের আবাদ হয় না, যার কারণে গৃহস্থ বাড়িতে সন্ধ্যাবেলায় দেওয়া হবে গবাদি পশুকে খাবার। আর খাবারের জন্য চাচা নিয়ে আসছে পানি আর ভিতরে নানা ধরনের জিনিস মিক্স করেছে। এভাবেই গ্রাম বাংলার এক ঐতিহ্য, যেটি গরু বাছুর বা গবাদি পশুর যত্ন যে কৃষকরা নিত, সেটি আসলে এই চরগুলোতে এখনও লক্ষ্য করা যায়। এই যে চাচা তার কয়েকটি গরু, এবং সে গরুগুলোকে সন্ধ্যাবেলা গড়ে ওঠানোর আগে কেটে এনেছে ঘাস এবং খড়, আর পাশে রেখেছে পানি খাওয়ার ব্যবস্থা। এগুলো খাওয়ার পর গরুগুলো উঠে যাবে তার গোয়াল করে। আবারও সকালবেলা গরুগুলোকে বের করা হবে, এভাবেই আবার নাস্তা দেওয়া হবে। তারপর গবাদি পশুগুলো চলে যাবে চর মোহাম্মদনগরে, যেহেতু বেশিরভাগ মানে এই জনপদে চাষ করা হয় ভুট্টা, আর তার জন্য এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়ার জন্য মানে একদম ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে একটি যাওয়ার, যেটাকে আইল বা বাতর বলে, মেঠুপথও বলা যেতে পারে। আমরা এগিয়ে যাচ্ছি আরেকটি বসত বাড়িতে যাওয়ার জন্য। আমরা কৃষানি চাচির পিছু পিছু তার গোয়াল ঘরে যাব। আমরা দেখব মাঠ থেকে ফেরার পর আসলে গরুগুলো কি করে, বা আসলে কৃষানীরা কি করে। আসসালামু আলাইকুম কাকা তো খাইতেছেন, খাইতে বসছেন, সালাম দিলাম। ভালো আছেন হ্যাঁ, কাকা? এটা কোন বেলার খাবার খান? এবার দুপুরকে খাওয়ার বাবা ওই গেছিলাম গরু, আমরা যা এসে বললাম এখন। ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। হ্যাঁ কাকার আজকে কি খাবার? কি মুরগির মাংস? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। মুরগির মাংস। খাবারের সময় মনে হয় পান নাই। না, খাবার সময় পাইনি, কেমন আজকে দেখি গাই বিয়েছে, ও। গাই নিয়ে বাছুরটা ওদের তুলে 4 টাকা হাত থেকে লেগে হাত থেকে আসিয়ে খাওয়া আচ্ছা আচ্ছা, মানে গেছিলেন কি মাঠে? মাঠে। হ্যাঁ, মাঠে। মাঠ থেকে এসে দেখেন যে গাই বিয়েছে, মানে গরুর বাছুর হয়েছে আর কি। হ্যাঁ, এরপরে আর সময় পান নাই। আর সময় নেই। দেখ আজকে তো খুশির খবর তাইলে। হ্যাঁ, ইনশাল্লাহ। কৃষক খাওয়ার সময় পায় নাই, দুপুরের খাবার খাচ্ছে বেলা 4টার দিকে। এটি হচ্ছে একটি গোয়াল ঘর বা আউরি ঘর আপনারা যেটা বলেন। আর এখানে সারিবদ্ধভাবে রাখা গবাদি পশু, গরু। এদিকে আমার চোখে যতটুকু দেখা যাচ্ছে এই পুরোটা অংশ জুড়ে প্রায় 50টির মতো গরু হবে। এই চরের মানুষেরা আবাদ মৌসুমের পাশাপাশি গবাদি পশুর উপর পুরোপুরি নির্ভরশীল। ধরতে গেলে আবাদ মৌসুমের থেকে গবাদি পশু পালনটা এই চরের মানুষের সব থেকে বড় আয়ের অবলম্বন। আমরা আসছিলাম গরুগুলোর পেছনে পেছনে, আর গরুগুলো ছিল সারাদিন মাঠে। ভাইজান আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইজান? গরু কি আপনার এগুলা? কয়টা গরু আছে ভাইয়ের? আমরা দেখতেছিলাম গরু মাঠ থেকে আসতেছিল, গরুর পিছনে পিছনে আসলাম আর কি, যে দেখি গরু মাঠ থেকে আসার পর আপনারা কি করেন। এখন কি গরুগুলোকে পানি খাওয়াবেন? গরুকে পানি খেলাম, এই যে পল দিলাম, পলে তো খুব সংকট, হ্যাঁ। যার কারণে হালকা একটু পল দিলাম। আপনাদের এখানে দেখলাম যে আসলে টিউবওয়েলটা খুব কম, আপনারা হ্যাঁ। গরুর পানিগুলা যে নিয়ে আসেন এগুলা কিভাবে? ওগুলো ওই টিউবওয়েল থেকেই নিয়ে আসা হয়। এখানে আপনারা কয়টা পরিবার মিলে একটা টিউবওয়েল ব্যবহার করেন? 4টা 5টা 6টা। তার মানে কয়েকজন মিলে একটা টিউবওয়েল। জি। আচ্ছা, তাহলে গরু কয়টা আছে আপনার? 8-10টা, 8-10টা গরু আছে, সব তো দেশি গরু। সব দেশি গরু। এগুলাকে কি খাওয়ান গরুগুলোকে? এগুলোকে যে ঘাস আর এই যে পল। এগুলাই মানে আপনারা তো আর অতিরিক্ত কোনো খাদ্য বা এগুলো না কিছু না খাওয়ান না, ওগুলো আমরা খেলাই না। আপনার যে গরু থেকে দুধগুলা হয়, এখানে দুধের দাম কেমন? দুধের দাম 70-80 টাকা কেজি। 70-80 টাকা। জি, এগুলা তো বিক্রি করতে হয় ওই পারে। ওই পারে। হ্যাঁ, এখন কি আপনি দুধ বিক্রি এটি হচ্ছে মোহাম্মদনগরের একটি কাশ্যা ছিল এখানে, এগুলো কেটে রাখা হয়েছে। এখানে কাশ্যের আটি বেঁধে রাখা রয়েছে। আসলে এই কাশ্যের আটিগুলো দিয়ে ঘর বানানো হয়, তারপর রান্নাঘর থেকে শুরু করে অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যখন যেটা যা প্রয়োজন হয় সেটাই বানানো হয়। এটা আবার বিক্রিও করা হয়।
200 থেকে 300 400 পর্যন্ত আটি বিক্রি করা হয় কাইসা। শরতের কাইসা, যে সময় শরতের অর্থাৎ শরৎকালে একদম কাশফুলে রূপ বৈচিত্র্য অন্যরকম হয়ে যায়, খুব সুন্দর হয়ে যায়। কিন্তু একটা সময় শরৎ হেমন্তের পরবর্তীতে যখন ফুলগুলো একদম মরে যেতে শুরু করে, তারপর এটা গ্রামীণ মানুষরা কেটে আটি বোঝাই করে শুকিয়ে রাখে নিজেদের নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করার জন্য। এটি হচ্ছে কাশিয়ার একটি ক্ষেতের মতো ছিল আর কি, যা গহীন চরের আরও একটি বাড়ি, একদমই সিমসাম একটি বাড়ি। বাড়িতে ঘোরাফেরা করছে বিভিন্ন ধরনের গৃহপালিত পশু, তার মধ্যে মুরগি অন্যতম। ঘরের সামনেই রয়েছে একটি খুরকি ঘর বা খুপি ঘর, যেটি এখানেই চরের মানুষেরা নিজেদের হাঁস মুরগিকে ধরে রাখে রাতের বেলায়। আর ঘরের চালে ঘোরাফেরা করছে কবুতর। হাঁস, মুরগি, কবুতর, গরু, ছাগল সহ বিভিন্ন ধরনের গৃহপালিত পশু লালন পালন করে চরের এই মানুষেরা। গরু বাছুর লালন পালন এবং গবাদি পশুর উপর নির্ভর করেই গড়ে উঠেছে চরের মানুষের অর্থনীতি। এপাশে আউরি গড়ে বাঁধা গবাদি পশু, সবগুলো গরুই হচ্ছে দেশীয় প্রজাতির। দেশীয় প্রজাতির এই গরুগুলো লালন করে চরের এই গৃহস্থ পরিবারগুলো। এপাশে একটি রান্নাঘর, মাটির চুলা রান্না হয় চরের এই বাড়িগুলোতে প্রতিনিয়ত। এপাশে স্তূপ করে রাখা বিভিন্ন ধরনের খড়ি, কারণ চরের এই মানুষেরা সারাটি বছর আসলে খড়ি সংগ্রহ করতে পারে না, তাই তো বছরের শুকনো সময়টাতে খড়িগুলোকে এভাবেই স্তূপ করে রাখে বিভিন্ন জায়গায়। আমরা যদি একটু ভেতরে প্রবেশ করার চেষ্টা করি, বছরের এই সময়টা আসলে চরের মানুষের নানা ধরনের ব্যস্ততা, বাড়ি ঘুরে থাকার আসলে কারোরই জো নেই। এক ছোট ভাই দুপুরের খাবার খাচ্ছে। কেমন আছো ভাই? ভালো আছো। নাম কি তোমার? মোহাম্মদ সুমন মিয়া। মোহাম্মদ সুমন মিয়া। সুমন, ছোট ভাই, দুপুরের খাবার খাইতেছ। আজকে খাবারে কি আছে? কফি আর মাছ। কফি আর মাছ। মাছ তরকারি কফি দিয়ে। মাছ কি ধরছো না কিনে আনা? কিনা না। কিনে আনা না। চোরের একটি পরিবারের বসত ঘর। ওপাশে রয়েছে উপরে ফ্যান, এটা তো সোলার দিয়ে চলে নাকি? আর এই পাশটাতে রয়েছে গবাদি পশু রাখার জায়গা। গবাদি পশু আর মানুষের সহ অবস্থান লক্ষ্য করা যায় চোরের এই বাড়িঘরগুলোতে। ব্যতিক্রমী। এক পাশে গবাদি পশু রাখা আর অন্য পাশে মানুষের থাকার জায়গা। ব্যতিক্রমী কিছু চিত্র, যেমন এই ধরনের ডালাগুলা, যেগুলো আসলে এখন খুব একটা দেখা যায় না। আর উপরে মুরগি বসিয়ে দেওয়া একটি ছোট্ট বাঁশের ডালাতে দুইটা মুরগি বসিয়ে দেওয়া বাচ্চা ফোটানোর জন্য। একটু আগে যেটি বলছিলাম, চরের এই মানুষেরা গবাদি পশুর উপর অনেকাংশে নির্ভরশীল। তাদের প্রয়োজন মেটানোর জন্য, বিশেষ করে মাংসের চাহিদা পূরণের জন্য অনেকাংশেই তারা মুরগির উপর নির্ভরশীল। দেশীয় প্রজাতির মুরগি লালন হয় প্রতিটি বাড়িতেই, তার পাশাপাশি নানা ধরনের গবাদি পশু। শোনো, এদিকে আসো। নাম কি তোমার? সুমাইয়া আক্তার। তোমার নামটা কিন্তু অনেক সুন্দর, সুমাইয়া আক্তার। তুমি স্কুলে পড়ো বাবা? জি। কোন স্কুলে পড়ো? ওই পাশে। ওই পাশে। তোমার স্কুলের নাম কি? চর জীবন। পঞ্চিপাড়া ব্রাক চর জীবনে ব্রাক স্কুলে পড়ো? আচ্ছা, কোন ক্লাসে তুমি এখন? ক্লাস 5 এ। ও, তুমি তো বড় হয়ে গেছো তাহলে, ক্লাস 5 এ। আসসালামু আলাইকুম। পড়াশোনা থেকে শুরু করে কাকি ভালো আছেন? গুলোময় পথ পেরিয়ে আসছে এক কৃষক চাচা। কোথায় গেছিলেন কাকা? আমার নাই বই স্প্রে করলাম ভুট্টার বই। কাকা কেমন আছে? তাই আছি ভালো বাবা। কাকার কি বাড়ি এই চরেই? না চলে না বিড়ি বাবা। ওই পাশে না? চরে কি জমি জমা দেখতে আসেন? হ্যাঁ জমি আছে, প্রায় প্রতিদিনই আসেন মনে হয়। প্রতিদিনে আসি, হয়তো দুদিন আমি দেরি করে আসি। কি লাগাইছেন এবার? এই ভুট্টা। ভুট্টা। এই যে চরে আসেন ওই পার থেকে, এই হাইটে হাইটে যাতায়াত করেন, গেছিলেন কত দূর এখান থেকে? এখান থেকে মনে করো 1 কিলো হবে। 1 কিলো, মানে মোটামুটি নামার পরেও তো 20 মিনিট হাঁটতে হয়েছে। তারও বেশি হাঁটা না, তারও বেশি হাঁটতে হয়েছে। মনে করো নামিয়ে খাবার থেকে নামিয়ে মনে করো 1 কিলো বেশি 1.5 কিলো হাঁটা হয়।
আচ্ছা, চোরে তো আসলে নানা ধরনের সমস্যা, হ্যাঁ 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 এর মধ্যেও হচ্ছে আপনারা যে বসবাস করতেছেন হ্যাঁ। তাতে আসলে কেমন আছেন সবকিছু মিলায়? এখন বাবারে কি চলার মানুষ এই রকমের বলেন নাই, চলা ফিরে দেনি তারপরে ভালো করে আসসালামু আলাইকুম কাকা। কাকা কোথা থেকে আসলেন? বুঝছেন বাবা, ওপার থেকে। এখন যাইতেছেন কোথায়? এই যে জমি আছে জমি দেখতে আসছেন। কি লাগাইছেন এবার? ভুট্টা। ভুট্টা লাগাইছেন। মাঝে মধ্যেই তো আসেন জমি দেখতে। হ্যাঁ, মাঝে মাঝে আসি। কি বর্গা দিছেন না নিজেই না, করছেন? নিজেই করছি। নিচে। এখানে আসলে ভুট্টা কেমন হয়? হয়, ভুট্টা তো ভালোই হয়। হয় ভালো হয় না? বিঘে 40ও আসে। ভুট্টার পাশাপাশি আর কি ধরনের ফসলটা ভালো হয় এখানে? এখন তো আমি তো জমি বন্ধক থেকে গেছিলাম, এই বছরে করলাম। এই বছর ভুট্টাই করছেন আর কি। হ্যাঁ, এই বছর আচ্ছা, ভুট্টাই করছি। ওই পাশে আপনার বাড়িটা কোথায়? হ্যাঁ, ও পাশে বাড়ি আমার হলো চন্দিয়ে। আচ্ছা, ওইখান থেকে জমি জমা দেখতে আসেন হ্যাঁ। আর কি। আচ্ছা, মাছ কেমন পাওয়া যায়? এখন মাছ তো নাই। মাছ নেই। আমরা চোরের বাড়ি ঘরগুলাতে ঢুকলাম, তো দেখলাম বেশিরভাগ মানুষ মাছ দিয়ে ভাত খাইতেছে, কিন্তু কেনা মাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নাই, নদীর মাছ নেই। নদীর মানুষ কিন্তু নদীর মাছ খাইতে নাই আর নাই, নদীর মাছ নেই, এটা খায় লাভ। এর কারণ কি কাকা? এই যে কারেন্ট জাল দিয়ে মাছ কারণ জাল এই যে তারপরে ফিরে যে ইয়ে আছে না, যে একগুলা কি বানাইছি না, কারণ দিয়ে শর্ট করি মানে কারেন্ট শর্ট করে মারে। এলে শেষ করে চারটা বাজে যে শর্ট করে মারে ফেলে পরে ধরে। হ্যাঁ। এতে তো আসলে এই যে পুনা মাছ থেকে শুরু করে সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যায়। আরো একগুলো জাল বানাইছে, চাপড়া জাল না, ইয়ার পোড়াও থাকে না, একদিকে পোড়াও নিয়ে এই জনপদের মহিলারা তাদের নিত্য প্রয়োজনীয় মানে রান্নার কাজের জন্য মাটির চুলা তৈরি করে রেখেছে। এগুলো আসলে আধুনিকতার কারণে এখন গ্যাসের চুলা, তারপরে হচ্ছে রাইস কুকার, বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির কারণে, আধুনিক রান্নার ব্যবস্থার কারণে এই জিনিসগুলো এখন কিন্তু বিলীন হতে চলেছে। কিন্তু এই চর মহব্বতনগরে এসে আমরা এই জিনিসটি দেখা পেলাম, যেটা মাটি অর্থাৎ কাদা দিয়ে নির্মাণ করা হয়েছে একটি রান্নার করার জন্য একটি চুলা। কোনো এক গৃহিণী হয়তো বা এটি তৈরি করেছে। সন্ধ্যাবেলা ঘাস খেয়ে গরু ফিরছে ঘরে, আর তার পিছু পিছু আমরাও। চাচি কেমন আছেন? গরু কয়টা চাচি? মানে সারাদিন কি খেতেই ছিলেন? চাচি তো এখান থেকে গরু নিয়ে আসলেন না? আজকে গরু কয়টা নিয়ে গেছিলেন? আল্লাহ, আপনি যে পরিশ্রম করে দৌড়ায় দৌড়ে আসলেন, দেন আপনার গরু আমার দেখে ভয় পাইতেছে। আপনি গরু কয়টা বললেন কাকি? বাছুর সময়, এর মধ্যে গাভী কয়টা? দুইটা গাভী না? আচ্ছা আচ্ছা। ওই কাকা কি হয় আপনার যে খাইতেছে? আপনার মামা হয়। গরু ভয় পাই, গরু ভয় পাই। আমরা যে বাসা সাধারণত দেখি ঘরের কোনাগুলোতে, কিন্তু এখানে আমরা যেটি দেখলাম রঙিন তিন ধারা সুন্দরভাবে একটি কবুতরের বাসা তৈরি করেছে। যা দূর থেকে দেখতে যতটা সুন্দর, এই মানুষটার সৃজনশীলতাও ততটাই সুন্দর। কাকার গরু কোনগুলা? ওনার- ওগুলাই না? আচ্ছা আচ্ছা। এখানে কতগুলো গরু আছে? 20টার মতো আর কি। গাভী কয়টা আছে? 6-7টা। তো 6-7টা গাভী দৈনিক কেমন দুধ আসে? এটা কি পানান সবগুলা? দুধ হয় না, কেননা ঘাস নাই, দেশি গরু তো দুধ এমনি তো একটু কম হয়, তাই না? আমরা পাড়া দেয় না, বসে আচ্ছা আচ্ছা বাছুরে খাই। আচ্ছা। চাচি কই যাইতেছেন? মানে ওই নদীর ওই পারে যাবেন? ওই পারে কি আপনার বাড়ি কি এই পাশে নাকি ওই পাশে? এখানে তাহলে কিসের জন্য আসছিলেন? বাড়ি কোন পাশে? বাড়ি পাশে ও, এই পাশে। ওইখানে কেন যাইতেছেন তাহলে? বাজারে দিই। বাজারের জন্য কিছু বেচতে যাইতেছেন নাকি? না না, আচ্ছা। এটি হলো মোহাম্মদনগর চরের একটি গ্রামীণ মেঠোপথ। এই পথ ধরেই প্রতিদিন কয়েকশ গবাদি পশু মাঠে যায় ঘাস খাওয়ার জন্য, আবার বেলা পুরানোর আগেই চলে আসে। আচ্ছা ভাই, এই যে এইটুকু ক্ষেতের মধ্যে এতগুলা এই যে বাতর দিয়ে বাধা বাধা, এটা কেন করা হয়েছে? আমি একটু ফসল ভালো হবে হ্যাঁ, এগুলো জেনে তো আমরা করছি। তাই মানে যেন পানিটা যেন আটকে থাকে। আটকে থাকা না যাতে পারে, আলদিন গাছগুলো ভালো থেকে পানিটা জমিটা খাবে। আচ্ছা। ও আচ্ছা আচ্ছা।
এটা কি জাতের ভুট্টাটা এবার কি করছেন? ভুট্টা তো এটা মনে করো কি কোম্পানি বুঝে গেছি ভাই, কি কোম্পানি? পুষ্পান্ন। 55। তবে আপনাদের এই চরে দেখলাম ভাই ভুট্টা প্রচুর পরিমাণে, ভুট্টাটা মনে হয় অনেক ভালো হয়। ভুট্টা এটা সিজন এটা না, ভুট্টার সময় ভুট্টা করতে হবে এটা। তো বাদাম হয় না ভাই? হ্যাঁ বাদামও হয়, ওই সাইডে বাদাম, ওই সাইডে বাদাম হয় তাই না? আচ্ছা, ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্যচিত্রে, নতুন কোনো স্থানে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।